দেশজুড়ে চলমান অভিযানে কোনো ডেভিল যেন রেহাই না পায়। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কোনো অপরাধীকে যেন রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখা না যায়। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, হুটহাট করে কাউকে জামিন নয়, বিচার বিবেচনা করে জামিন দিতে হবে। চ্যালেঞ্জিং পরিস্থিতির কথা উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগ থেকে শুরু করে সব বিভাগ সঠিকভাবে কাজ করলে মপতন্ত্র কমে যাবে। রাজারবাগে এক কর্মশালায় এসব কথা বলেন তারা। মাহতাব মিনহাজের রিপোর্ট। অস্থিতিশীলতা সৃষ্টিকারী ফ্যাসিবাদ ও তাদের দোসরদের আইনের আওতায় আনতে সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। ৮ ফেব্রুয়ারি থেকে চলছে এই অভিযান। এই অভিযান পরিচালনায় আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও দক্ষ করতে মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মশালা। ৬টি গ্রুপে কর্মশালায় অংশ নেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের ১৫০ জন সদস্য। উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদ বিদায় নিলেও তাদের দোসররা দেশে বিদেশে সরকারের বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চাই না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলবো। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। পুলিশ, কোর্ট সহ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী ঠিকমতো দায়িত্ব পালন করলে মবের সংস্কৃতি কমে আসবে বলে জানান আইন উপদেষ্টা। আপনারা এফআইআরটা একটু ডিটেইল করে লিখেন। অনেক সময় এজাহার অনেক তথ্য থাকে না, কিন্তু আপনি এফআইআর লেখার সময় এটা তো আপনার হাতে, আপনার তো সেই এফিসিয়েন্সিটা আছে। আমাদের যারা জাজরা আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা হুটহাট করে জামিন দিবেন না। জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, যদি একই অপরাধ আবার করার চেষ্টা করেন, তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। শিল্প উপদেষ্টা বলেন, মানবাধিকার রক্ষা করে কাজ করতে হবে পুলিশকে। বেসিক হিউম্যান রাইটস প্রিন্সিপালকে আপহোল্ড করে সমস্ত আইন শৃঙ্খলার বাহিনীগুলো এগিয়ে যেতে পারে। এই কর্মশালার মধ্য দিয়ে একটি চমৎকার পুলিশিং ব্যবস্থা চালু হবে বলে আশা করেন বক্তারা। আমরা এর থেকে বিচ্যুত হব না। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা।